আমাদের বাংলাদেশে যারা আইটি সেন্টারগুলো আছে তারা এই আমাদের মতো তরুণদের নিয়ে সবচেয়ে বেশি যে প্রতারণাটা করে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে। তবে খুবই সিম্পলি চিন্তা করেন, আপনি কখনো একই সাথে হার্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, ব্রেইনের ডাক্তার, ক্যান্সারের ডাক্তার হইতে পারবেন? কখনো সম্ভব আপনার দ্বারা? সম্ভব না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আপনারা বর্তমান সময়ে এসে যারা ফ্রিল্যান্সিং শিখতে আগ্রহী তারা সবচেয়ে বেশি যেই প্রশ্নটির সম্মুখীন হয়েছেন বা সবচেয়ে বেশি যেই জিনিসটা নিয়ে আপনারা কনফিউশনে পড়েছেন সেটি হচ্ছে আপনারা ফ্রিল্যান্সিং কোন বিষয়ে শিখবেন। অর্থাৎ আপনারা এই সিদ্ধান্ত নিতে পারতেছেন না যে আপনি যে ফ্রিল্যান্সিং এর দিকে যেতে চাচ্ছেন বা আপনি যে ফ্রিল্যান্সিং শিখতে চাচ্ছেন আপনি কোন সেক্টরে আগাবেন। তো এইটা পুরোপুরি ডিপেন্ড করবে আপনি আসলে কি ধরনের মানুষ, আপনার চিন্তা ভাবনাটা কি ধরনের। আপনার কি কোডিং নিয়ে খেলা করতে ভাল লাগে, আপনার কি ডিজাইন নিয়ে খেলা করতে ভাল লাগে, নাকি আপনার সারাদিন মাথায় বিভিন্ন ধরনের মার্কেটিং স্ট্র্যাটেজি খেলা করে। এই সব কিছুর উপর ডিপেন্ড করে আপনাকে একটা সিদ্ধান্ত নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, যারা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে ভাই হ্যাঁ আমার ডিজিটাল মার্কেটিং এই সেক্টরটা ভালো লাগে, আমি চাচ্ছি ডিজিটাল মার্কেটিং সেক্টরটাতে আমার ক্যারিয়ার দাঁড়া করাতে। এখন বর্তমান সময়ে অন্যতম একটি জনপ্রিয় সেক্টর হচ্ছে এসইও, এবং এসইওর ক্লায়েন্টগুলো হয় মান্থলি বেসিসে, লং টার্মে, যার কারণে আপনার ক্লায়েন্ট খোঁজার যে একটা প্যারা মাথা সবসময় থাকতে হয়। যেমন আপনার গ্রাফিক ডিজাইনে ক্লায়েন্টের একটা লোগো করে দেওয়ার পর কিন্তু আপনার ওই ক্লায়েন্টের কাজ না থাকার পসিবিলিটিসই বেশি। কিন্তু আপনি যদি কোনো একটা ওয়েবসাইটের জন্য এসইও করেন এই জিনিসটা কিন্তু চলতেই থাকবে। অর্থাৎ আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যতদিন এক্সিস্ট করবে, আপনার ক্লায়েন্টের ওয়েবসাইট যতদিন থাকবে ততদিন কিন্তু তার এসইওটা দরকার হবে। আর বর্তমান সময়ে সবকিছু যখন অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, প্রতিটা বিজনেস যখন অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে, তখন গুগল সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করানোর জন্য প্রতিটা ওয়েবসাইট ওনারই এসইওর জন্য মুখিয়ে আছে। অর্থাৎ এসইওটা বর্তমান সময়ে খুবই জনপ্রিয় হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি এসইও শিখব নাকি ডিজিটাল মার্কেটিং শিখব? আজকে আপনাদের এই প্রশ্নের অ্যান্সারটাই দেওয়ার চেষ্টা করব। প্রথমে আপনাদের যেই কনফিউশনটা ক্লিয়ার হইতে হবে সেটা হচ্ছে এসইও হচ্ছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা সাব সেক্টর। অর্থাৎ ডিজিটাল মার্কেটিংকে যদি আমরা একটা গ্রামের সাথে তুলনা করি, এসইও সেই গ্রামের একটা বাড়ি। এবং অ্যাজ ইউজুয়াল গ্রামে যেরকম আরও অনেক ধরনের বাড়ি থাকে, সেরকমভাবে এসইও কিন্তু সেরকম একটা বাড়ি। তো এই ডিজিটাল মার্কেটিং এই গ্রামের মধ্যে অন্যান্য বাড়ি কারা সেগুলো যদি আমরা একটু লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাবো সেগুলো হচ্ছে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, ইনস্টাগ্রাম অ্যাডস, লিড জেনারেশন, ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, অ্যাফিলিয়েট মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, পে পার ক্লিক অ্যাডভার্টাইজিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, এটা দুইবার চলে আসছে সরি, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, ভিডিও প্রমোশন, আরো অনেকগুলো সেক্টর আছে যেটা কিনা আসলে এভাবে লিস্ট করে বলে দেওয়া সম্ভব না। অর্থাৎ এই অনলাইন জগতে আপনি মার্কেটিং রিলেটেড যা যা দেখবেন সবই কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট। এখন সে বিলিয়ন ডলারের কোশ্চেন যে আপনি কি ডিজিটাল মার্কেটিং শিখবেন নাকি এসইও শিখবেন। দেখেন, আমাদের বাংলাদেশে যারা আইটি সেন্টারগুলো আছে তারা এই আমাদের মতো তরুণদের নিয়ে সবচেয়ে বেশি যে প্রতারণাটা করে সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিংটা নিয়ে। তারা আপনাকে বলে যে হ্যাঁ আপনাকে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং শেখানো হবে, আপনি আমাদের এখানে ভর্তি হন 10,000, 15,000, 20,000, 30,000, 50,000 টাকা দিয়ে। আপনাকে অনেকগুলা কোর্সের লিস্ট দেখায় দেয়, বলে যে এগুলা সব আপনাকে শেখানো হবে 3 মাসে 6 মাসে। বাট দ্য ফ্যাক্ট ইজ, দ্য হার্শ ট্রু ইজ,
আপনার পক্ষে কখনোই 3 মাস বা 6 মাসে এই সবগুলো জিনিস শেখা সম্ভব না। ভাই খুবই সিম্পলি চিন্তা করেন, আপনি কখনো একই সাথে হার্টের ডাক্তার, মেডিসিনের ডাক্তার, ব্রেইনের ডাক্তার, ক্যান্সারের ডাক্তার হইতে পারবেন? কখনো সম্ভব আপনার দ্বারা? সম্ভব না। আপনি যদি কোথাও একটা বিজ্ঞাপন দেখেন যে একই সাথে কেউ হার্টের ডাক্তার, ক্যান্সারের ডাক্তার, ব্রেইনের ডাক্তার, আপনি তারে কি বলবেন? অবশ্যই বলবেন সে একটা ধান্দাবাজ। সেম জিনিসটা এই ডিজিটাল মার্কেটিং সেক্টরে হচ্ছে। আপনাকে সবাই বলে দিচ্ছে যে আপনাকে গুগল অ্যাডস, অ্যাফিলিয়েট মার্কেটিং, ওয়েব ডেভেলপমেন্ট, এসইও, ইমেল মার্কেটিং সব কিছু শিখাই দিবে। আপনাকে ফটোশপ থেকে শুরু করে সব কিছু শিখাই দিবে, ভিডিও এডিটিং যা আছে। বাট আপনি ইমাজিন করেন এইটা কি আপনার পক্ষে কোনোদিন শেখা সম্ভব? কোনোদিন শেখা সম্ভব না। যার কারণে আপনারা এই সব আইটি ইনস্টিটিউটগুলোতে ভর্তি হয়ে প্রতারণার শিকার হচ্ছেন। ভাই এক ওয়েব ডেভেলপমেন্ট শিখতে আপনার 2 বছর লেগে যাবে যদি আপনি প্রফেশনালি শিখতে চান। এক এসইওটা আপনি মার্কেট প্লেসে প্রফেশনালি সার্ভিস দিতে আপনার 1 বছর সময় লাগবে। তাহলে আপনি কিভাবে ইমাজিন করতেছেন আপনি এই এতগুলা জিনিস 6 মাসের মধ্যে শিখে লাখ লাখ টাকা ইনকাম করবেন? আপনার শেখার প্রথম স্টেপটাই তো আপনি ভুল নিচ্ছেন। আপনার যেটা ভালো লাগে, আপনার এসইও ভালো লাগলে আপনি এসইও শিখেন, আপনার গুগল অ্যাডস ভালো লাগলে আপনি গুগল অ্যাডস শিখেন, আপনার ফেসবুক অ্যাড ভালো লাগলে ফেসবুক অ্যাড শিখেন। এই দুইটা জিনিস সিমিলার আছে। আপনি চাইলে গুগল অ্যাডস, ফেসবুক অ্যাড, ইনস্টাগ্রাম একসাথে শিখতে পারেন। বাট আপনি গুগল অ্যাডের সাথে ওয়েব ডিজাইন, অ্যাফিলিয়েট মার্কেটিং, এসইও, ইমেল মার্কেটিং, ভিডিও এডিটিং, ফটোশপ সবকিছু একবার শিখতে যায়েন না, আপনার ক্যারিয়ারটা শুরুতেই নষ্ট হয়ে যাবে, শুরুতেই আপনি হতাশ হয়ে পড়বেন। সো আই হোপ এই ভিডিওটা আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট দিয়েছে যে আপনি ঠিক কোন ওয়েতে আগাবেন। জাস্ট আপনি আপনার গোলটা সেট করেন, আগামী 2 বছর পর আপনি নিজেকে কই দেখতে চান, আপনার কোন ধরনের কাজগুলো করতে ভাল লাগে। আপনি জাস্ট দেখলেন যে ওয়েব ডেভেলপমেন্ট করে, এসইও করে, গুগল অ্যাডস শিখে লাখ লাখ টাকা ইনকাম করতেছে, ওইখানে ঝাঁপায় পড়েন না। আগে দেখেন যে আপনার গুগল অ্যাডসটা ভালো লাগে কিনা, আপনার এসইওটা ভালো লাগে কিনা, আপনার ওয়েব ডেভেলপমেন্টটা ভালো লাগে কিনা, আপনার ফটোশপ, আপনার ভিডিও এডিটিং এগুলো ভালো লাগে কিনা। আপনার ভালো লাগা নিয়ে আপনি কাজ করবেন, দেখবেন আপনাকে কেউ আটকায় রাখতে পারবে না। বাট জোর করে যদি আরেকজনকে দেখে ইনফ্লুয়েন্স হয়ে আপনি শিখতে যান, আপনি কিছুই শিখতে পারবেন না। দিন শেষে আপনার টাকাগুলো নষ্ট হবে, ফ্যামিলির হতাশাটা বাড়বে, আপনার হতাশাটা বাড়বে, এবং শেষমেশ গিয়ে আপনি এই ফ্রিল্যান্সিং সেক্টরকে গালি দিবেন। তাই গালি দেওয়ার আগে নিজে ভালো করে রিসার্চ করুন, নিজে ভালো করে জানুন। আরেকটা প্রশ্ন আমি হামেশা ফেস করেছি যে ভাই এসইওর ফিউচারটা কি? যেহেতু আমি এসইও শেখাই, আমার নিজে এসইও করি, এসইওর ফিউচার লিখে আপনি গুগল করেন ভাই, দেখেন কি বলতেছে, দ্য গ্লোবাল এসইও মার্কেট সাইজ ইজ এক্সপেক্টেড টু রিচ $122 বিলিয়ন। তো ফেসবুকে কিছু ওই নীলপরি, তারপরে হচ্ছে অমুক এক্সপার্ট বললো ভাই এসইও শেষ, এগুলা শুই না আপনি বিশ্বাস করবেন কেন? আপনার হাতে ইন্টারনেট আছে, আপনার হাতে মোবাইল আছে, আপনার হাতে সমস্ত রিসোর্স আছে, আপনি নিজেই একটু সবকিছু খুঁজে বের করেন না? নিজের ভাগ্যটা নিজের হাতেই লেখেন না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।